जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज झूलনের समाप्ति, आज रक्षाबंधन, আজকেও আর কালকেও এই দুই দিনই রক্ষাবন্ধন পূর্ণিমা আজকে পড়েছে। আজ শ্রাবণ মাস শেষ হওয়ার পথে। বাংলা মতে এখনো কয়দিন আছে, কিন্তু হিন্দুস্তানি মতে আজ শেষ। জয় শ্রীকৃষ্ণ। সেই ঝুলনের সময়, সেই কৃষ্ণর মাস, তাই তো? আজ আমি শ্রীকৃষ্ণর নাম নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ শ্লোক 35 পাঠ করছি। এই শ্রীমদ্ ভগবদ গীতার পড়ার আমার একটাই উদ্দেশ্য, সেই ঠাকুরের যে জ্ঞান, গীতার যে জ্ঞানটা লক্ষ লক্ষ হাজারো করোড় সমস্ত লোকেদের কাছে পৌঁছানো। আমার এটাই চাই কি শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের ভজন, শ্রীকৃষ্ণের মনন, সেই যে ভগবদ গীতার প্রতিটি শ্লোক যেন প্রতিটি মানুষ যেন জানে, যেন শোনে, যেন মনন করে, যেন বিচার করে, যেন মন দিয়ে ঠাকুরকে যেন ডাকে। শ্রীকৃষ্ণ শুধু হিন্দু না, গীতার জ্ঞানের মধ্যে কোনো ধর্ম নেই। গীতার মধ্যে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। কোনো রকমের ঠাকুর সবাইকে এই জীবনের জ্ঞান দিতে চেয়েছে। এখানে ধর্ম বলতে মানব ধর্ম। আমি চাই এই পৃথিবীতে সমস্ত লোকেরা, যে কোনো ধর্মের হোক, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সবাই যেন ঠাকুরের সেই নামটা শুনুক, গীতার সেই পাঠটা পড়ুক। তার জন্যই আমার এই গীতা পড়া, সবাইকে শোনানো। শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণ ছাড়াই পৃথিবীতে আর কিছু নেই, কিছু নেই। শ্লোক 35। বৃহত্তসাম, এখানে হচ্ছে এখানে সব থেকে প্রথম আছে শ্লোক 34, ভুল করে বলেছি 35, শ্লোক 34। মৃত্যু সর্বে হারः চা অহম উদ্ভিতः চা ভবিষ্যতাম কৃতিঃ শ্রী বাকঃ চ নারীনাম স্মৃতিঃ মেধাঃ ধৃতিঃ ক্ষমাঃ। অনুবাদ, ঠাকুর এখানে বলছেন, হে অর্জুন, সমস্ত হরণকারীর মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবি কালের বস্তুসমূহের মধ্যে আমি যে উদ্ভিদ, নারীদের মধ্যে আমি কৃতি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি, ক্ষমা। তাৎপর্য হচ্ছে, এখানে ঠাকুর বলছেন, যখন আমাদের জন্ম হয়, আমাদেরকে এটা মনে রাখতে হবে কি ঠাকুর এটা সেই যুদ্ধক্ষেত্রে, সেই কুরুক্ষেত্রে, সেই মাটিতে দাঁড়িয়ে, যেখানে কৌরব পাণ্ডব যুদ্ধ, তার মাঝখানে দাঁড়িয়ে উনি অর্জুনকে বলছেন। এখানে কৌরব পাণ্ডব বলা হচ্ছে, কৌরবকে পাপ, পাণ্ডবকে পুণ্য, সৎ অসতের মধ্যে দাঁড়িয়ে উনি জীবনের জ্ঞান দিচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এটাই উনি এটা বলছেন। হে অর্জুন, মানুষের যখন জন্ম হয়, যখন সে ভূমিষ্ঠ হয় মাতৃ গর্ভ থেকে, তখন সেই জন্ম হওয়ার পরে থেকেই প্রত্যেকটা ক্ষণে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আস্তে 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 প্রতিটা ক্ষণে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে তার মৃত্যুর দিকে আমরা বলছি তার আয়ু বৃদ্ধি হচ্ছে, 1 বছর 2 বছর
10 বছর 20 বছর, কিন্তু তার ঠাকুর তাকে যাই জীবনটা দিয়েছে সেখান থেকে তার সময় মাইনাস হয়ে যাচ্ছে। ঠাকুর বলছে এইভাবেই প্রতিটি প্রাণী তার মৃত্যুর দিকে সে গ্রাসিত হয়ে চলছে। আর তারপরে মৃত্যুর সেই শেষকালে যখন তার দেহ ত্যাগ করে সে ওখানে চলে যাচ্ছে, তখন সে কোথায় যাচ্ছে? কৃষ্ণর কাছে যাচ্ছে। সেই কৃষ্ণ সে তাকে নিয়ে নিয়ে আলিঙ্গন করছে। সেই কৃষ্ণ ছাড়া তো আর কিছু নেই। ঠাকুর এটাই বলছে, যাই কর না কেন তোমাকে আসতে আমার কাছেই হবে, আর কারোর কাছে নয়। ঠাকুর এখানে এটাও বলছে, আমি 7 রকমের 7টি ঐশ্বর্য, যেমন কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি, ক্ষমা, এই সবটার মেন সোর্স কি? আমি। সব কিছু যে আমি, আর কেউ নয়। নারীর শ্রীবৃদ্ধিও আমি, তার রূপও আমি, তার কুটাও আমি, সব কিছু আমি। অথচ তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ অর্জুন? আমার কাছে চলে এসো, আমার চরণে চলে এসো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক এখানে 35। বৃহত্তসাহম ততঃ সনামাহাম গায়ত্রী ছন্দসাহম অহম মাসানাহ মাগ্রশীষঃ অহম ঋতুনাহম কুসুমাকারঃ। অনুবাদ। ঠাকুর এখানে আবার বলছেন, হে অর্জুন, সামবেদের মধ্যে আমি হচ্ছে বৃহত্তর সাম, এবং ছন্দ সমূহের মধ্যে আমি হচ্ছে গায়ত্রী। সাম সমূহের মধ্যে হচ্ছে আমি হচ্ছে অগ্রহায়ণ, মাস সমূহের মধ্যে আমি হচ্ছে অগ্রহায়ণ, এবং ঋতুর মধ্যে আমি হচ্ছে বসন্ত। অর্থাৎ ঠাকুর এখানে বলছে সমস্ত ঋতুর রাজা কে? বসন্ত। সে কে? আমি। সমস্ত মাসে, সমস্ত গ্রন্থের রাজা গ্রন্থকে সামবেদ, সমস্ত ছন্দ মেনকে গায়ত্রী, আমি। মানে উনি সব কিছুতেই আমি, মানে কে? শ্রীকৃষ্ণ। অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণেটা যাওয়াটাই সব থেকে বড় মঙ্গল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।